কন্যাশ্রী প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, প্রতিবাদ করতেই ছাত্রীর বাবাকে মারধর তৃণমূল নেতার। মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লকের তরতিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী কন্যাশ্রী আবেদনের জন্য ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নুরুল ইসলামের কাছে সই করতে যান। অভিযোগ, সই করার আগে ওই ছাত্রীর পরিবারের কাছে ৫,০০০ টাকা চান পঞ্চায়েত সদস্য নুরুল ইসলাম। সেই খবর সিএনএ সম্প্রচারিত হয়। তারপর ওই ছাত্রীর পরিবারকে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ অস্বীকারের জন্য চাপ দেয় পঞ্চায়েত সদস্য। সেই নির্দেশ না মানায় শুক্রবার রাতে নুরুল ইসলাম ও তার দলবল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হামলা চালায়। গুরুতরভাবে জখম অবস্থায় ছাত্রীর বাবা নিজামুদ্দিন শেখকে প্রথমে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার মাথায় 7টা সেলাই হয়েছে। ঘটনায় সরব বিজেপি নেতা তন্ময় বিশ্বাস। কারা মেরেছিল আপনাকে? আমাকে টিএমসি এর মেম্বার দলবল গুছিয়ে নুরুল ইসলাম। আর কে কে ছিল? নুরুল ইসলাম ছিল, তারপর কালু ছিল, তারপর কাবি ছিল, পিরু ছিল। দিয়ে রাত্রে বাড়ি আসছিল, দিয়ে ওই পেছনে দাঁড়িয়েছিল, ব্যাগ ঘুরছিল, আর ওই টাইমে হচ্ছে আঘাত করেছে মাথায় প্রথম, তারপরে গোটা শরীরে। মারলো কেন? টাকা দিইনি, সেটা বলে দিয়েছি। টাকা চেয়েছিল, অভিযোগ করেছিলাম যে থানায় ডিএমকে এটা আমার টাকা দিইনি, সেজন্য এই করছে। তা গ্রামের মেম্বারের আর সঙ্গপঙ্গ ছিল। নুরুল ইসলাম। এই যে নুরুল ইসলাম নিজামুদ্দিন সাহেবকে মারার পরে থানায় এসেই সেলটা নিয়েছিল। আমি আইসি হরিয়ারপাড়াকে চ্যালেঞ্জ করছি, সিসিটিভি ফুটেজ দেখাক, ওখানে নুরুল ইসলাম থানায় বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। একজন মার্ডার অ্যাটেম্প করেছিল, সেই আসামি থানায় এসে ঘুরছে। তাহলে সাহসটা আইসি জোগাচ্ছে না কি করে বল? আগে হামলার আশঙ্কায় প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন? তবে কি কোনো প্রভাবশালীর হাত রয়েছে মাথায়? বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এমন দুর্নীতি চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো আজ যতদিন ধরে টিএমসি এসছে, দুর্নীতি হয়েই যাচ্ছে, মেয়ে ধর্ষণ, চাল চুরি, সব কিছু হয়েই যাচ্ছে। কন্যাশ্রীতে টাকা দেওয়ার জন্য সেখানেও কাটমানি দিতে হচ্ছে এবং না দেওয়ার জন্য হুমকি। এটা তো আগে শুনেছিলাম না, আমাদের গ্রামে শুনলাম প্রথম। আতঙ্কে তো সবাই আছে, আমরা তাই বললাম, পশ্চিমবাংলার মানুষ সবাই আতঙ্কে আছে। ইতিমধ্যেই 2বার কমপ্লেন করা হয়েছে, বিভিন্ন সময় তার কোনো পদক্ষেপ প্রশাসন নেয়নি। উপরন্ত তাকে 3য়বারের জন্য আক্রান্ত হতে হয়েছে। তাহলে এদের ইন্টেনশনটা এখানে পরিষ্কার যে ওনাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল। 1, 2 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার আরও কোন ক্ষেত্রে হয়? যে ক্ষেত্রে আঘাতটা ভাইটাল পার্ট অফ দি বডি। মাথাটা হচ্ছে মানুষের ভাইটাল পার্ট, সেই মাথায় যখন আঘাত হয় যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। তাহলে এখানে পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই সেকশনটাকে সরিয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে। যদি উনি ইচ্ছাকৃত না করেন, উনি যদি বলেন যে না আমি ইচ্ছাকৃত করিনি, অনিচ্ছাকৃত, তাহলে আমি বলবো উনি অযোগ্য। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্ত সদস্যকে গ্রেপ্তার করলেও জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে হরিহরপাড়া থানার পুলিশ। হরিহরপাড়ার আইসির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব বিজেপি নেতা তথা আইনজীবী তন্ময় বিশ্বাস। এখানকার যত দুষ্কৃতী আছে প্রত্যেককে সাপোর্ট দেয় হরিহরপাড়া আইসি। তৃণমূল আশ্রিত হলেই হলো। এবং যত দুর্নীতি হয়, সেই দুর্নীতি নিয়ে যদি কেউ আওয়াজ তুলতে যায়, তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে এই দুর্নীতির আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই দুষ্কৃতীদের সাহস যোগায় হরিহরপাড়া আইসি। হরিহরপাড়া প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাস এবং দুষ্কৃতীদেরকে এই আইসি সাহস দিয়ে বিভিন্ন ঘটনা ঘটায়। এখানে যত বিরোধী দলের ওপর আক্রমণ হয় বা দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলে তার উপর আক্রমণ হয়, তার পেছনে মূল আসামি হরিহরপাড়া থানার আইসি। পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে তন্ময় বিশ্বাসের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। তন্ময়ের ওপর হামলার দায় হরিহরপাড়া থানার আইসির ওপরেই ঠেলে দেন তিনি। এই আমি আওয়াজ তুলি বিভিন্ন ক্ষেত্রে আপনাদের মাধ্যমে, বা ভিকটিমদের বাড়িতে যাই। ভিকটিমদের বাড়িতে গেলে যখন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, হরিহরপাড়ার আইসির প্রচণ্ড গা জ্বলা হয়। কেন তন্ময় যাবে? এর আগে রামকৃষ্ণ আপনার খোলসিতে একটি মেয়েকে মেরে ফেলার জন্য আমি গিয়েছিলাম, যখন আমার উপর অ্যাটাক হয়েছিল, আইসি আমার ওপর অ্যাটাক রীতিমতো নিজে করায়। তার প্রমাণস্বরূপ যখন আমি
কমপ্লেনগুলো করি সেই কমপ্লেনের কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। ছাত্রীদের কথা মাথায় রেখে কন্যাশ্রী প্রকল্প চালু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু সেই প্রকল্পেও দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সরকারি প্রকল্পে ঘুষ কাটমানি চাইলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু দলের মধ্যে থেকেই দলের সুপ্রিমোকে অমান্য। তবে কি সরকারি প্রকল্প মানেই দুর্নীতি? বিশেষ মুহূর্ত। কন্যাশ্রী পাওয়ার জন্য তাদের প্রধান এবং মেম্বারকে 5,000 টাকা দিতে হবে, আর সেইটা দেননি বলেই এই তৃণমূল নেতাদের এতটা অত্যাচার, এর এত সাহস পাচ্ছে কোত্থেকে, এটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।